ভালোবাসার নিদর্শন হিসাবে আমরা সবসময় তাজমহলকেই চিনি, কিন্তু আসল ভালোবাসার নিদর্শন একজন কিভাবে রেখে গেছেন তা হয়তো আমাদের সকলের অজানা। আসুন জেনে নেওয়া যাক সেই আসল ভালোবাসার নিদর্শনের কথা। 1898 সালের ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ 14ই ফেব্রুয়ারি বিবাহ হয় দোরাবজি টাটা এবং মেহেরবাইয়ের। বিবাহের 2 বছর পর অ্যানিভার্সারির দিন দোরাবজি টাটা তার প্রিয়তমা স্ত্রীকে একটি হিরে উপহার দেন। সেই হিরেটি আকারে বিশ্ববিখ্যাত কোহিনূর হীরের চেয়েও দ্বিগুণ বড় ছিল। এই হীরের বর্তমান দাম প্রায় 135 কোটি টাকা। স্বামীর থেকে এই উপহার পেয়ে খুব খুশি হয়েছিলেন মেহেরবাই টাটা। তবে আশ্চর্যজনক ঘটনা হলো, এই হিরেটি না থাকলে হয়তো ভারতবর্ষের বুকে আজ টাটা কোম্পানির কোনো অস্তিত্বই থাকতো না। আমরা হয়তো রতন টাটার মতো শিল্পপতিকেও দেখতে পেতাম না। মেহেরবাই ছিলেন খুবই সুন্দরী একজন নারী। তার মানসিকতায় রাজকীয় ভাবের পরিচয়ও পাওয়া যায়। ভারতীয় শাড়ি পরেই তিনি দুনিয়ার সমস্ত ইভেন্টে পৌঁছে যেতেন। তিনি খুব ভালো টেনিসও খেলতেন। ঘোড়সাওয়ার থেকে গাড়ি চালানো সবেতেই তিনি ছিলেন ভীষণ দক্ষ। ভারতের মহিলাদের অধিকার নিয়ে তিনি ভীষণ চিন্তা ভাবনা করতেন। টাটা গ্রুপের বিজনেস সেই সময়ে রমরমিয়ে চলছে। ইস্পাত শিল্পের 1 নম্বর শিরোপা তখন একমাত্র টাটা কোম্পানির দখলে। কিন্তু বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর টাটা গ্রুপের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে দোরাবজি টাটার কাছে তখন শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার মতো টাকাও ছিল না। টাটা গ্রুপ প্রায় বন্ধ হতে বসেছিল। এই অসময়ে স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন মেহেরবাই টাটা। উপহার হিসাবে পাওয়া সেই হিরে সহ সমস্ত গহনা বন্ধক দেওয়ার অনুরোধ জানান তাঁর স্বামীকে। প্রথমে রাজি না হলেও গরিব শ্রমিকদের কথা ভেবে তিনি তাঁর স্ত্রীর সিদ্ধান্ত মেনে নেন এবং সেই সময় দামি হিরেটি ও সমস্ত গহনা বন্ধক দিয়ে 1 কোটি টাকা লোন পেয়েছিলেন দোরাবজি টাটা। সেই টাকা দিয়ে শ্রমিকদের সমস্ত পারিশ্রমিক মিটিয়ে আবার নতুন করে শুরু করলেন টাটার ইস্পাত কারখানা। কয়েকদিনের মধ্যেই আবার রমরমিয়ে চলতে শুরু করলো টাটা গ্রুপের ব্যবসা। দোরাবজি টাটাও কিছুদিনের মধ্যেই ব্যাংকের লোন শোধ করে তাঁর স্ত্রীকে হিরে সহ সমস্ত গহনা ফেরত দেন। কিন্তু 1931 সালে মেহেরবাই টাটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসায় ধরা পড়ল তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। দেশ বিদেশের অনেক ডাক্তারকে দেখিয়েও এই রোগ থেকে তার স্ত্রীকে সুস্থ করতে পারেননি দোরাবজি টাটা। অবশেষে সেই বছরই মেহেরবাই টাটা এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক 1 বছর পর দোরাবজি টাটা তার স্ত্রীর মৃত্যু শোক সহ্য করতে না পেরে 1932 সালের 3রা জুন পরলোক গমন করেন। কিন্তু মারা যাওয়ার আগে তিনি স্ত্রীর জন্য তৈরি করে রেখে গিয়েছিলেন ভারতবর্ষের বুকে ভালোবাসার এক অনন্য প্রতীক। তার স্ত্রীকে ক্যান্সারের যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেছিলেন দোরাবজি টাটা। তখন ভারতবর্ষের বুকে ক্যান্সারের জন্য কোনো চিকিৎসা কেন্দ্রই ছিল না, যার জন্য মারা যেত বহু গরিব ও মধ্যবিত্ত ক্যান্সারে আক্রান্ত মানুষরা। তাই সাধারণ ভারতবাসীর কথা ভেবে স্ত্রী মেহেরবাইয়ের সেই বহু মূল্যবান হিরেটি বিক্রি করে তিনি বানিয়েছিলেন টাটা মেমোরিয়াল হসপিটাল এবং লেডি টাটা মেমোরিয়াল ট্রাস্ট। প্রতি বছর এই হাসপাতালে প্রায় 65,000 মানুষ ক্যান্সারের চিকিৎসা করাতে আসেন। তার মধ্যে প্রায় 70% ক্যান্সারে আক্রান্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হয়। বছরে প্রায় 4.5 লক্ষ ক্যান্সার রোগীর ফলো আপ ট্রিটমেন্ট চলে এখানে। প্রতি মাসে প্রায় কয়েক হাজার শিশু ক্যান্সার রোগী সুস্থ হয় এই হাসপাতাল থেকেই। শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসেন টাটা মেডিকেল সেন্টারের বিভিন্ন শাখায়। বাংলাদেশের মানুষরাও জানেন ভারতের এই টাটা মেমোরিয়াল হাসপাতাল ক্যান্সারের সবথেকে ভালো চিকিৎসা কেন্দ্র। তাজমহল তৈরির পর সম্রাট শাহজাহান শ্রমিকদের আঙুল কেটে দিয়েছিলেন যাতে তাজমহলের মতো আর কোনো স্থাপত্য না তৈরি হয়। কিন্তু মৃত্যুর আগে দোরাবজি টাটা বলে গিয়েছিলেন সারা দেশ জুড়ে যেন অজস্র হাসপাতাল তৈরি হয়, যাতে ভারতবর্ষের সাধারণ ও মধ্যবিত্ত মানুষরা সব থেকে ভালো ক্যান্সারের চিকিৎসা করাতে পারেন। শুধু মুম্বাই নয়, কলকাতা সহ ভুবনেশ্বর, বারাণসী, তিরুপতি, রাঁচি, উত্তরপ্রদেশ ইত্যাদি জায়গাতেও গড়ে উঠেছে
টাটা মেডিকেল সেন্টার। ভারত সরকারের সাথে হাত মিলিয়ে তেলেঙ্গানা, আসাম, ওড়িশা, নাগাল্যান্ড প্রভৃতি জায়গাগুলিতে ক্যান্সারের রিসার্চ ও নেটওয়ার্ক তৈরির কাজ চলছে। যে ক্যান্সারের জন্য স্ত্রী মেহেরবাইকে হারাতে হয়েছিল, সেই ক্যান্সারের জন্যই 92 বছরেরও বেশি সময় ধরে লড়াই করে চলেছে টাটা মেমোরিয়াল হসপিটাল। কিছুদিনের মধ্যেই হয়তো আমরা টাটা গ্রুপ থেকে বাজারে পেয়েও যাব ক্যান্সার সারানোর অমূল্য ওষুধ। একেই বলে ভালোবাসার আসল নিদর্শন। সময়ের বিবর্তনে ইতিহাসের পাতায় দোরাবজি টাটা এবং মেহেরবাইয়ের এই ভালোবাসার কথা হয়তো একদিন হারিয়ে যাবে, কিন্তু থেকে যাবে তাদের ভালোবাসার নিদর্শন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।